নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্না করে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি এসেছিলাম শিলচর, মানে বাবাইকে ডক্টর দেখাতে। আর এখানে এসেও হোটেলে রান্নাবান্না খাওয়ার আমার একটু ইচ্ছা নেই, তাই ভাবলাম যে নিজের হাতে রান্না করে খাবো। আর এরকমই একটা হোটেল আমরা নিয়ে নিয়েছি, আর যেখানে খুব সুন্দর রান্নার ব্যবস্থা আছে। তো শিলচর এসে আমি তোমাদেরকে কি রান্না করে দেখাচ্ছি, চলো সেটা দেখাই। তো এই যে দেখো, চলো তোমাদের সবার আগে চলো তোমাদের কিচেনটা দেখাচ্ছি। কিচেনের দেখতে কীরকম বা কিচেনের আশপাশের পরিবেশটা কীরকম। এখানে আসার সময় কিন্তু রান্না করব ভেবে আসিনি, এসেছিলাম বাবাইকে ডক্টর দেখাবো বলে। আর ডক্টর দেখিয়ে বাজার থেকে আসার সময় একদম জ্যান্ত চিংড়ি মাছ দেখতে পেলাম। তাই হোটেলের যেহেতু রান্নাবান্নার ব্যবস্থা আছে, ওর বাবাকে বললাম চিংড়ি মাছ নিয়ে নেয়। আর আমার বাবু আর বাবার পাপা মিলে কিন্তু চিংড়ি মাছ অনেকগুলো কিনে নিয়ে আসছে। এখানে মাত্র 100 টাকার চিংড়ি ছিল। দেখো, হোটেলের রুমটা কিন্তু দেখতে একটু ছোটই ছিল, তাই আমরা 3 জন মিলেমিশে এই ঘরটার মধ্যে 2 থেকে 3 দিন পার করে নিয়েছি। আর ওই ঘরের মধ্যে বসে কিন্তু আমরা মাছগুলো বেছে নিচ্ছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো কিন্তু এক দুটো নড়াচড়াও করছিল। ডক্টর দেখিয়ে এসে ভাবলাম যে আগে মাছটা রান্না করে নিই, তাই আমরা 2 জন মিলে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে কেটে নিয়েছি, মানে বেছে নিয়েছি। তোমরা দেখো, আমি চিংড়ি মাছগুলো তোমাদের দেখাচ্ছি। এক সাইডে চিংড়ি মাছের অর্ধেকটা মাথা ছিল, আর এক সাইডে চিংড়ি মাছের শরীরগুলো ছিল। আজকে আমি তোমাদের চিংড়ি মাছের শরীরগুলো দিয়ে একটা সুন্দর তরকারি রান্না করে দেখাবো। আর যে চিংড়ি মাছের মাথাগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু একটা দারুণ রেসিপি বানানো যায়। সেটা হয়তো তোমাদের একটু দেখাতে পারবো না, কারণ আমার কাছে পাটা পোতা নেই, বা মিক্সার থাকলেও খানিকটা হয়ে যেতে পারতো। মিক্সার দিয়ে ভালো হয় না যথেষ্ট, তারপরও পাটা পোতা হলে কিন্তু খুব ভালো লাগে চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া খেতে। তো তাই আমি আজকে চিংড়ি মাছের শরীরটাই রান্না করব। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই মাছগুলোতে দেওয়ার জন্য আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে আলুও কেটে নিলাম। আর আলুগুলো যতটুকু কোচানো করা যায় ততটুকুই কিন্তু ভালো। আর আমি কিন্তু সবগুলো আলুকে ভালো করে কুচিয়ে কেটে ধুয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। আর চলো এখন রান্নাটা শুরু করা যাক। আর রান্নাটা শুরু করার আগে সর্বপ্রথমে গ্যাসটা অন করতে হবে। যেহেতু আজকে আমি হোটেলে আছি, তাই আমাকে আজকে চুলাতে রান্না করতে হবে না। কি মজার বিষয় বলো তো। তাই প্রথমে গ্যাসটা জ্বালিয়ে চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। আর তারপরে যেহেতু এখানে মিক্সারও নেই আর পাটাপোতাও নেই, তাই একটা ছোট কটোরা টাইপের একটা পাত্রর মধ্যে আমি এরকম মরিচগুলোকে থেতলিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর তেলটা দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। আর তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এখন আমি আলুগুলোকে অনেকটা টাইম নিয়ে ব্রাউন কালার করে কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আলুগুলো ভাজা হতে হতে আমি এদিকে এই তরকারিতে রান্না করার জন্য পেঁয়াজ, একটা ভালো বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে হয়ে যাচ্ছিলো। এখন আমি আবারও একটু নাড়াচাড়া করে এদিকে নিয়ে নিলাম ধনেপাতা। এই ধনেপাতাটা কিন্তু আমরা এই বাজার থেকে কিনে এনেছিলাম, মানে শিলচর বাজার থেকে। তো এখন আমি ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। আর এদিকে কাটাকুটি করতে করতে কিন্তু আলুগুলোও ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। তো সবগুলো আলু নামিয়ে এখন আমি কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা ছিল ওই তেলের মধ্যে সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর মাছের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি।
তারপরে নাড়াচাড়া করে এটাকেও একটু হলুদ দিয়ে ভালো করে হলদে ব্রাউন কালার করে কিন্তু সুন্দর একটা কালার করে ভেজে এখন নাড়াচাড়া করে কিন্তু সবগুলো চিংড়ি মাছকে ভেজে নিয়েছি। তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম আবারও অল্প একটু তেল, আর দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে যে থেতলিয়ে রেখেছিলাম কাঁচামরিচটাকে, ওই কাঁচামরিচটাকে কিন্তু আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে একটু মরিচটাকে ভাজা ভাজা করে দিয়ে দিলাম আলু আর চিংড়ি মাছের ভাজা। এখন আলু আর মাছগুলোকে ভালো করে মরিচের সাথে কষিয়ে নিয়েছি। তারপরে অল্প অল্প করে একটু জল দিয়ে দিয়েছি। আর ঝোলের মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লাল মরিচের গুঁড়ো, যাতে কালারটা ভালো লাগে। আর দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর দিয়ে দিয়েছি যে ধনেপাতাগুলো তোমাদের দেখিয়েছিলাম, ওই ধনেপাতা কুচি। তারপর একটু নাড়াচাড়া করে ঝোলটাকে ফুটিয়ে এখন কিন্তু নামিয়ে নেব। আর মাছটা প্রায় হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় আমি বসিয়ে দিলাম ভাত। আর ভাতের জলটা যখন গরম হয়ে গেছিলো তখন আমি চালটাকে ধুয়ে কিন্তু ভাতে বসিয়ে দেব। এর আগে তরকারিটা হয়ে গেছে, আর তাই আমি তরকারিটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। তো তোমাদের কীরকম লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু ওয়ান অফ দ্য ফেভারিট রেসিপি এই রেসিপিটা। হয়তো আমি আলুটা না দিলেও পারতাম, তোমরা যদি চাও এই আলুটা কিন্তু স্কিপ করে নিতে পারো। এখন আমি ভাতটা রান্না করে নেব। হ্যাঁ, আর ভাতের সাথে অল্প একটু ভাজাও করে নিয়েছি। তো দেখো ভাতের জলটা কিন্তু পুরো গরম হয়ে গেছিলো। আর আমি এখন চালটা দিয়ে ভাতটাকে ভালোভাবে ফুটিয়ে ভাতটা রান্না করে এখন কিন্তু আমরা খেতে বসে পড়ব। তোমরা ভাবলাম শিলচরে এসে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলে হয়তো তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকো এবং সাপোর্ট করো। আর তাই রান্নাবান্না শেষ করে আমরা কিন্তু 4 জন মিলে একসাথে বসে পড়লাম খাওয়ার জন্য। এদিকে বাবু আর পাপার পাপা, আমি, পাপাই, আমরা 4 জনে কিন্তু খেতে বসে পড়লাম। তো চলো আমরা খেতে থাকি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে অনেক বেশি ভালোবাসা দিতে থাকো। বাই বাই।